একুশের শহীদ দিবসের সমাবেশে সবার নজর ছিল তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন তার দিকেই। সভামঞ্চ থেকে মমতার সাফ বার্তা, বিজেপি মুক্ত ভারত চেয়ার তার কাছে মূল লক্ষ্য নয়। শুধু তাই নয়, 24-এ বিজেপি বিরোধী শক্তি হিসেবে ইন্ডিয়া জোটেও শান্তিতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। যদিও বা 21-এর স্মরণ বাম আমলের, তবু বাম হাতে সুর সামান্য স্নিগ্ধ হতে দেখা যায় সেদিন। উল্টে চড়িয়ে বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না বলেও সাফ জানালেন। रेसलर के लिए जिसका खिलाफ में केस था उसको भी आप लोगों ने बेल करा दिया। आज महिला का इज्जत लेके आज लूट कर रहा है। महिला कौन है? हमारा माँ है, हमारा अम्मा है, हमारा बहन है, हमारा सिस्टर है। अगर महिला का इज्जत आप लेंगे तो सुन लीजिए, आने वाला चुनाव में महिला लोगों ने आपको इंडिया से दूर में फेंक देंगे राजनीति के लिए। মনে রাখবেন, মায়েরা বোনেরা আমাদের দুর্গা, আমাদের কালী, আমাদের সতী, আমাদের সাবিত্রী, আমাদের সীতা, আমাদের অরুন্ধতী, আমাদের রোশনারা, আমাদের জাহানারা, আমাদের বীরবাহা, আমাদের সাহা মুন্ডা থেকে শুরু করে ভূমিজ সম্প্রদায় থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সকল মতুয়া থেকে শুরু করে সব ভাই বোনেরাই, সমস্ত মা বোনেরাই আমাদের মা বোন সারা দেশের। আজকে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, কারণ আমরা 5 বার পর পর ফার্স্ট হয়েছিলাম ইন্ডিয়াতে। আমাদের পারফরমেন্স নাম্বার 1। 7,000 কোটি টাকা আমরা পাই। যারা কাজ করেছে 100 দিনের গরিব মানুষ, সেই টাকা তাদের দেয়া হয়নি। আর 25 কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে, 100 কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে ভারত সরকার। গিফট দিয়ে সার্টিফিকেট কিনছে। আর আজকে 100 দিনের কাজ, যা গরিব মানুষের জন্য, সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিষেক যে কথা বলেছেন ছাত্র যুবর পক্ষ থেকে, যে 2রা অক্টোবর আমরা দিল্লিতে ধর্ণা করব যদি আমাদের প্রাপ্য টাকা না দেওয়া হয়। কারণ তোমরা আমাদের টাকা তুলে নিয়ে যাও জিএসটি থেকে, এবং সেই টাকা আমাদের টাকার ভাগ তোমরা আমাদের দাওনি। যদি এর মধ্যে টাকা না দাও, তাহলে কিন্তু গান্ধীজির জন্মদিনে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, আমরা সবাই দিল্লি যাব। রাস্তায় যদি আটকানো হয়, যেখানে আটকাবেন সেখান থেকেই দিল্লির আওয়াজ যাবে। 5ই আগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে, কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে, বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে। 100 কিলোমিটার দূরে করবে, যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয়, এবং ব্লকে ব্লকে করবে। এবং 100 মিটার দূরে ইলেকশন, যেমন 100 মিটার দূরে ক্যাম্প হয়, 100 মিটার দূরে, যাতে কেউ বলতে পারবে না যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে। এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে, যে তোমরা যে আমাদের টাকা বন্ধ, কারণ বিজেপি নেতারা এখানে বলছে 100 দিনের কাজের টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি, বাংলার আবাস যোজনার টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি, রাস্তা তৈরির টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি। তো তোমরা যদি বন্ধ করে দাও, তোমরা তো সরকার নও, তো তোমাদের জবাব দিতে হবে। তুমি 100 দিনের কাজ না করলে আগে দিল্লি থেকে টাকা চেয়ে আনো, তারপরে কোনো কথা হবে। এখান থেকে বসে বলবে বাংলাকে ভাতে মারো, বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী, মনে রাখবেন।
আজকে আমি খুশি যে 24-এর আগে আমরা ইন্ডিয়া নামে একটি জোট, ইনক্লুসিভ জোট তৈরি করতে পেরেছি। আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন সবটা ইন্ডিয়ার ব্যানারে হবে। জিতেগা ভারত এই ব্যানারে হবে। এবং আগামী দিন ইন্ডিয়া, আমরা চেয়ারকে কেয়ার করি না, কোনো চেয়ার আমাদের চাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক। তার কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। সব সীমা লঙ্ঘন পার করে দিয়েছে। আর আমি বক্তৃতা বেশি দিতে পছন্দ করি না। সবাই একই কথা বলেছে, আপনারা জানেন। বাংলায় এত স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কন্যাশ্রী থেকে, ঐক্যশ্রী থেকে, মেধাশ্রী থেকে, ওবিসি থেকে, জয় জোয়ার থেকে, জয় বাংলা থেকে, বিনা পয়সায় রেশন থেকে, এত প্রোগ্রাম আছে প্রায় 67টা মতো। আর কোনো রাজ্যে নেই, সারা বিশ্বে নেই। সোশ্যাল সিকিউরিটিতে আমরা নাম্বার 1। তাই আজকে জ্বলছে আর লুচির মতো ফুলছে। আজকে নীতি আয়োগ কি বলছে? পশ্চিমবাংলা 11% দারিদ্রতা কমিয়ে দিয়েছে এই 1 বছরে, আর 10 বছরের হিসেবে 26%। এমপ্লয়মেন্ট, চাকরি, কর্মসংস্থান 40% বাংলায় বেড়েছে, আর অল ইন্ডিয়ায় 45% কমেছে। পঞ্চায়েতে কটা ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত, তার জন্য আমরা কেউ তাকে সাপোর্ট করি না। প্রত্যেকটা কেসে অ্যাকশন নেওয়া হয়েছে। 70,000 বাংলা পুলিশ ছিল, কিন্তু 80,000 দিল্লির পুলিশ ছিল। যারা কিছু নেতিবাচক ব্যক্তি শুধু এবিপি আনন্দ দেখে মনে করে যে ওরা যেটা বলছে সেটাই সত্যি, মিডিয়া ট্রায়াল, আমি তাদের বলবো বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। যদি না বলে তাহলে ইনকাম ট্যাক্স রেড করবে, ইডি রেড করবে, সিবিআই রেড করবে। এখানেও দেখবেন আজ 21শে জুলাই হয়ে গেল, কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে। আমরা জানি, আমরা জেনে শুনেই লড়াইতে নেমেছি। এই লড়াইতে নয় আমাকে জেলে পুরবে, নয় আপনাকে জেলে পুরবে। আমাদের তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই, ভারতবর্ষকে শেষ করার ক্ষমতা নেই, ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই। যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত। এবার বলুন, বুদ্ধদেব বাবুর আমলে সিপিএম এর বন্ধুরা, মমতা ব্যানার্জি চিরকালই আপনাদের অ্যালার্জি। বলুন আপনারা, বুদ্ধদেব বাবুর আমলে 2003-এ যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, কত মানুষ খুন হয়েছিল? 89 জন। 2008-এ খুন হয়েছিল শুধু নির্বাচনের দিন 39 জন। পঞ্চায়েত নির্বাচনের প্রবলেম হচ্ছে, একটা বাড়িতে 4 জন দাঁড়ায়। বাপ বেটাতেও অনেক সময় ঝগড়া হয়, মা মেয়েতেও ঝগড়া হয়, কে কাকে ভোট দেবে, কে জিতবে, কে হারবে, এ নিয়ে। এটা সামাজিক প্রবলেম। নির্বাচনে সেই জন্য অনেক জায়গায় রাজনৈতিক নয় অরাজনৈতিক পঞ্চায়েত আছে। কিন্তু রাজনৈতিক পঞ্চায়েত তো আমরা তৈরি করিনি এসে, এটা সিপিএম এর আমল থেকে তৈরি হওয়া, এবং সেইটাকে আমরা বহন করে নিয়ে চলেছি। এবারেও আমি মনে করি পঞ্চায়েত ইলেকশনের দিন 15 জন মারা গেছে, এবং তার আগে প্রিপোল যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট 29 জন মারা গেছে। তার মধ্যে 18 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। কারা খুনটা করলো? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে খুন করবে?
কি বিজেপির বন্ধুরা হিসেবটা মানুষকে দিন। ৭১,০০০ বুথে ইলেকশন হলো, 3টে জায়গায় গোলমাল হলো। ৭১,০০০ বুথে ইলেকশন হলো আর গোলমাল হলো 3টে জায়গায়। একটা ভাঙর, ওই হাঙররা গন্ডগোল করেছে। একটা ডোমকলে আমরা জিতিনি, আমরা হেরেছি, গন্ডগোল করে জিতেছে। একটা গন্ডগোল হয়েছিল ইসলামপুর বা চাপড়ার ওদিকে, আর কুচবিহারে মারা গেছে একজন। এই তো ঘটনা। আর তৃণমূলের 18 জন খুন হয়েছে, সিপিএমের 3 জন খুন হয়েছে, বিজেপির 3 জন খুন হয়েছে, বাদ বাকি আদার্স। এর মধ্যে পার্সোনাল এনিমিটিও আছে। আমরা প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি। মনে রাখবেন, আমরা হ্যাভস আর হ্যাভ নটস করি না। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি করি না। মানুষ মারা গেলে যেই মারা যাক সে আমার ভাই নয়, আমার বোন। আমরা মৃত্যুকে কেউ স্বাগত জানাই না, মৃত্যুকে কেউ আমরা কামনা করি না। আমি এখন থেকে ছাত্র যুবদের বলবো, বিজেপির এখন প্ল্যান হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে, ওই পুলমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে। যেমন সিনেমা তৈরি হয়, নিজেরাই ফেক নাটক তৈরি করবে। সেই ভিডিও করে বাংলাকে অসম্মান করবার চক্রান্ত করেছে। তার কারণ প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার। প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তিশগড়ের নাম করেছেন। যদি প্ল্যাनिंग ना থাকে, प्रधानमंत्री आपका पास मेरे को एक ही विनती है, क्या मणिपुर का घटना में आपको थोड़ा सा भी दिल नहीं दिखाया? अब बंगाल के ऊपर उंगली हिलाता है, आप बंगाल के ऊपर उंगली हिलाता है। आपको दिल में थोड़ा भी माँ बहन के लिए प्यार नहीं है, उसको इज्जत के लिए प्यार नहीं है। कितना दिन बेटी जलेगा, कितना दिन दलित जलेगा, कितना दिन माइनॉरिटीज को मरेगा, कितना दिन शेड्यूल कास्ट को मरेगा, कितना दिन इंसान को मरेगा। आप लोग तो इंसान को हत्या करने का सौदागर हो। आप लोग तो इंसान को हत्या करने का जुल्म करते हैं। इसी के लिए आप लोग ये याद जरूर करना कि मणिपुर हम लोग नहीं छोड़ने वाला हूं। नॉर्थ ईस्टर्न सिस्टर्स इज आवर सिस्टर्स। आप बंगाल में क्या किया? 154 सेंट्रल टीम भेजा। अगर एक कौवा भी रोता है तो आप एक कमीशन भेज देता है। अगर एक कौवा भी चिल्लाते हैं तो एक सेंट्रल टीम भेज देता है। 155-56 सेंट्रल टीम आपने भेजा। हर चीज पे हमारा लोगों को अरेस्ट किया और कहते हैं कि हम सबको गिरफ्तार करेंगे, अरेस्ट करेंगे। बीजेपी नेता कहते हैं हमको पता है कैसे बंगाल को प्रेसिडेंट रूल बनाना चाहिए। हम तैयार कर रहे हैं, हम प्लानिंग कर रहे हैं। ओपन वीडियो में कहा है। मोदी जी थोड़ा तो सोचो, सरकार अलग है, पार्टी अलग है। आज हम पार्टी का ओर से बोल रहा है, सरकार का ओर से नहीं। लेकिन हम ये बात जरूर कहेंगे कि आप थोड़ा आपको दिल को बड़ा बनाओ। आप फॉरेन सपोर्ट करते हैं, उसके मेरे कुछ कहने नहीं है, आप जा सकते हैं। लेकिन विदेश जाके अब देश को लिए रोता है, और देश में जो लोग आपके लिए रोता है उसको लिए आपका क्या कहना है? इसके लिए मैं कहना चाहूंगी, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूरे खुदा होता है। हम कहने चाहूंगी कि साल फारोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। आप आगे अभी चाहते हैं देश तोड़े, जाति दंगा बनाए, हिंदू मुसलमान दंगा बनाए, राजवंशी कामतापुरी दंगा बनाए, बंगाल में दार्जिलिंग तोड़े,
नॉर्थ बंगाल साउथ बंगाल तोड़े, हिंदू मुसलमान तोड़े, हमारा राजवंशी भाई बहन के तोड़े, ऐसा काम आप लोगों ने करते हैं। लेकिन कभी सोचा पेट्रोल का भाव कितना है, प्राइस राइस कितना है? टमाटो का प्राइस है 120 रुपीज, 120 रुपया तो खाली एक टमाटो को, 1 केजी टमाटो को भाव है। कभी सोचा आपने प्राइस राइस कैसे बढ़ रहा है? किसान को फर्टिलाइजर नहीं मिल रहा है, किसान को दिक्कत हो रहा है। चुनाव आएगा, अब झूठा जुमला बनाएंगे, इसको ये देगा, उसको 15 लाख देगा, उसको 30 लाख देगा, उसको 40 लाख देगा, इसको उजाला देगा, इसको रुपया देगा। उसका बाद घर घर में एक ही डाक, मोदी जाग मोदी जाग। শুনুন, আমি একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার লোক। 34 বছর লড়াই করেছি ছোট্টবেলা থেকে সিপিএম এর সাথে। আজকে কেউ কেউ নেতিবাচক মনে বলেন, বলতেই পারেন, এটা তাদের অধিকার। খুন খারাপির রাজনীতি চলছে। একবারও ভেবে দেখেছেন? কদিন আগে রথযাত্রায় একটা রথে দড়ি টানতে গিয়ে ত্রিপুরায় 26 জন মারা গেল। আমরা কিন্তু সমালোচনা করিনি। नमो गंगे ना नमामि गंगे, 26 जन मारा गया, हमने कुछ नहीं बोला। ट्रेन एक्सीडेंटे एत लोग मारा गया, আমরা সবাইকে চাকরি দিয়েছি, সবাইকে সাহায্য করেছি। हमने मोदी जी आपको गवर्नमेंट को खिलाफ में नहीं बोला, लेकिन आप पंचायत इलेक्शन लेकर वायलेंस करते हैं। जो दिन से हम लोगों ने जीता है 21 से, आज भी 21 जुलाई है, 2-3 साल का बराबर होता है। लेकिन आप लोगों ने क्या नहीं कहा तृणमूल कांग्रेस को? क्या नहीं कहा? क्या नहीं बताया?